গাইস সকালবেলা আমি ঘুমাইতে পারতেছি না এই সাউন্ডের জন্য। বাইরে এত জোরে জোরে গান বাজাইতেছে যে আমার ঘুমে এত ডিস্টার্ব, আমি ঘুমাইতে পারতেছি না। ধীরে ধীরে দেখি তো কে গান বাজাই। তারপর ঠ্যাং উঁচা করে নাচতে নাচতে ব্রাশ করতে চলে গেলাম। তো দেখা করতেছি ব্রাশ করার পরে। তারপর কতক্ষণ জিঙ্গালালা গান চালিয়ে নাচতে থাকলাম নিজেই পাগলের মতো একটা রুমে। আর বাইরে তো গান চলতেছে, এদিকে বাইরে পাবলিকরা নাচতেছে। আমার কপালটা এত খারাপ, আমি একটা স্ট্যান্ড কিনছিলাম, ওটার স্ট্যান্ডের মানে এমনি ধরলে এরকম তেরা হয়ে যায় ফোনটা। কেমনটা লাগে কি স্ট্যান্ড কিনতে পুরো মানে এতটা ভাবে ঠকে গেছি গাইস। এখন আমি কি দিয়ে ভিডিও করবো, হাত দিয়ে ভিডিও করা লাগবে। তো হে গাইস আসসালামু আলাইকুম, ইটস মি জামিন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো গাইস আজকের এই ব্লগে আমি আমার যে ভাগিনা, আমার প্রিয় পুত্র ভাগিনা আর এটা কাটিং দে। তো কাটিং এর ভিডিওটা তো আমার কাছে নাই, আর আমি ভিডিওটা সেটা থাকলেও ছাড়বো না, কারণ আমার প্রিয় পুত্র ভাগিনার কাটিং দে সে বড় জন দেখবে। তার খালামুনির চ্যানেলে এই সব ভিডিও ছিল, ও একটু কান্না করে দিবে। তো আমি চাই না সে কান্না করুক, এই কারণে তার ভিডিওটা আমি ছাড়লাম না। তো তার কাটিং এর ভিডিও শেষ, তো এখন খালি আর গায়ে হলুদ বাকি আর অনুষ্ঠান বাকি। তো ওই সব ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের কাছে। তো ভিডিওতে করবো অনেক অনেক মজা, তো তোমরা ভিডিওটা দেখতেই থাও। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক করে দাও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। গাইজ আমরা বাসাতে মনে করো 100 কিলোমিটার দূরে আইসি ওটা ভিডিও করার লেগে ঘুরার লেগে। গাইজ পিছে পাগল হয়ে যাচ্ছে, পাগল দেখা যাবে। আল্লাহ রোদের তারে তো আমি কিছু দিই না, আমার নিজেরই দেখা যায়। যাই হোক আশেপাশে ভিউটা কতটাই যে গাইজ একটা স্ট্যান্ড কিনছি, বুঝো না স্ট্যান্ডটা স্ট্যান্ডটা গাইজ কি আর করবো, মানে এমন অবস্থা স্ট্যান্ড আমি যে কেমনে ধরছি দেখলে আমি কইতো তার মাঝে জোরা করা লাগে। আল্লাহ ভিডিও করা ইয়েস ভিডিও করে তো করতাম না গাইজ। আমার বাসাতে কত দূরে নিয়ে আসতে জানেন, এখানে মানে 2 ঘন্টার রাস্তা মানে আড়া নিয়ে যাইতেছে। কই নিয়ে যায় ভাই, জঙ্গল আর আমি কিছুই দেই না। দিস ইজ মাই বাগনি, আমার ঘুরানোর কথা কয় জঙ্গল মঙ্গল সারা দেশ ঘুরাবো। এই জঙ্গল কি দিছি আমি কিন্তু দেখে ক্যাপচার করছি। খাইতে লাগছে ক্যাপচার দেয় সব। খালামনি আমার কইছে আমি তো চিনি না গাইজ, আমি ওদের বাসায় বেড়াতে আসছি। ওগুলো কি বলে আচ্ছা গ্রামের বাসায় কি সব জায়গায় গাছপালা না, তাই না? গাছপালা তো বুঝলাম, এতে ঘুরাইতে বলতে ঘুরে নিয়ে একটা জায়গায় নিয়ে যায়, ভালো প্লেসে নিয়ে যায়। ভাই কোন জায়গায় নিয়ে আসছে বলেন? রাস্তার মধ্যে ঠান্ডা পড়া রোদ, রোদের মধ্যে তোমার বসে মানে কালা হয়ে যাবে। আরে আমি এমনি কালা, আর কত কালো হবো? আমি তো কালা হয়ে পুরো ভূত হয়ে যাবো এমনি। খাওয়া খাওয়া এই খাজা 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 তোর খাবার এতগুলো চিকেন ফ্রাই, চিকেন ললিপপ কের কের খাওয়া লাগবে কে নাও। গাইস এই পাগলের বাচ্চা আমার কোন বাসায় নিয়ে যাওয়ার কথা বলে দেখো কইলে আইছে। গাইস আমার কাঁদতে দেন না, ওই দেখো গাইস ওইদিকে একটা খেত পার করে আসছি, আর আবার কই দিয়ে নিয়ে যাচ্ছি দেখো। আরে ওই যে ওর মাথায় শীত খুব, আমি চুল সরাই গরম বড় দুপুর বেলা আমার কইলে যেটা দেখ। এই যে দেন এন্ড একটা রাস্তা গেছে, এই আশেপাশে সবই জঙ্গল। তুই মানুষ, তুই মানুষ। আরে আও আল্লাহ জানে গাইস কার বাসা, ওই যেমন পাগল আর যেমন আল্লাহ আল্লাহ কি জায়গা সব কথা দেখছো দেখ কি হলো দেখ পোলা পান্ডা। গাইস আমারে রং মার লেগা সবাই পাগল হয়ে গেছে। আমি গেট খুলে তোর রং লাগবে না, আমি হাতে গান প্লে করবো। গাইস গেট লাগানো গাইস, আমি গেট খুললে সমস্যা, সবাই রং নিয়ে উড়া দুরা মারতেছে। গাইস আমার মুখ পুরো ভূত বানাই দিব। আমি তো গেট খুলবো না আজকে, যে কোনো মুহূর্তে হোক না।
টিচার মজা মেহেন্দি ভাই আমাদের বউ চলে যাচ্ছে এটা ম্যাডাম মামা দেয় না কেন রাত করে দিছি রাত আস্তে আস্তে বা আমরা ডাকাইত না গো মতো সাদরে জিনিস দেখা যায় আরে কি ভিডিও করব আমি দৌড়াদৌড়ি করে একবার যেতে তাহলে আমার তো আপনার অনুভূতি কেমন কৌশল সাদ এই কলে ফার না 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 আচ্ছা অল্প গালি একটু হ্যাঁ আলতো করে দিচ্ছে আমার কপালে ওইসে ওইসে দুবানা ধন্যবাদ কেউ ভূতের মতো দেখা যাইতেছে আমি এটি মুছবো না বা এটি মুছলে যদি আমার চেহারা খালি দেখতে নেই ভেঙে দেবে যে দেখা যাক কি হয় তারপর গাইস একটু নাচানাচির মুহূর্ত চললো
তারপরে এত গেম এবং গান বাজনার পরে আমরা কফি নিয়ে বসে যাই এবং সবাই আড্ডা দেই সারা রাত এবং কফি খাই। খুবই 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 বেশি মজা। এখানে গানের কলিও খেলছিলাম।